এক ছিল গ্রামে লোভী জমিদার, নাম ছিল তার রঘুনাথ। গ্রামের মানুষ কষ্ট করে যা ফসল ফলাতো, জমিদার তার চেয়ে বেশি সব ফসলই তাদের কাছ থেকে কেড়ে নিত। গরিবরা কষ্ট করে ফসল ফলালেও জমিদারের লোভের কোনো শেষ ছিল না। জমিদারের ছিল বড় রাজপ্রাসাদ, তার সাথে ছিল বড় বড় ঘর, অনেক ধন সম্পদ, কিন্তু জমিদারের লোভের শেষ ছিল না। একদিন গ্রামে এলো এক সাধু বাবা। সে জমিদারের ব্যাপারে সব কথাই শুনতে পেল। সে জমিদারের সঙ্গে দেখা করল আর বলল, এই নাও একটা জাদুর থলি, এখানে তুমি যাই দেবে সেটাই ডবল হয়ে যাবে, কিন্তু একটি শর্ত আছে। এই থলি তুমি কোনোদিনই মন থেকে ভরতে চাইবে না। জমিদার সাধু বাবার কথা মতো একটি থলিতে অল্প সোনা দিল এবং সেটা দ্বিগুণ হয়ে গেল। জমিদার আনন্দে লাফিয়ে উঠল। এরপর তার খুব লোভ হলো। সে আরও ধন সম্পদ, তার যা ছিল সব সে দিয়ে দিল, জমি জায়গা সব দিয়ে দিল, কিন্তু থলি ভরল না। সে দৌড়াতে দৌড়াতে সেই সাধু বাবাকে খুঁজতে লাগলো। সে সাধু বাবাকে দেখতে পেয়ে বলল, সাধু বাবা, আমি আমার ধনের সম্পদ, বাড়ি গাড়ি সব হারিয়ে ফেলেছি আমার লোভের জন্য। সাধু বাবা একটু হেসে বলল, এই থলি ছিল লোভের প্রতীক। মানুষ যত পেয়েছে তার ইচ্ছা ততই হয়েছে। জমিদার তার ভুল বুঝতে পারল। সে গ্রামের সকলকে ডেকে সবার কাছে ক্ষমা চাইল, আর যার যা নিয়েছিল সব তাদেরকে ফেরত দিল। জমিদার এরপর থেকে আর কোনোদিন লোভ করল না। সে ভালো হয়ে গেল। সে ভাবল, আমি এখন থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, আর আমিও তাদের সঙ্গে তাদের মতো কাজ করেই সংসার চালাবো।